নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, এঁচোড় আলুর তরকারি। তো দেখো কিভাবে বানাই। দেখো, আগে এঁচোড় আলুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এঁচোড় আলুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এটা রান্না করব আমি মাছের মাথা দিয়ে। মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। এই কুচিটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিব। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো। শুধু এঁচোড় তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু তরকারি দরকার লাগবে না। এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা মিক্স একটু করার জন্য। বেটে রাখা কাজুর পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাথাটা দিয়ে দিল। ভালো করে মশলার সঙ্গে ভেজে রাখা মাথাটা মিক্স করে দিল। যাতে মশলাটার টেস্ট আর একটু ভালো আসে। কষানো হয়ে যাচ্ছে, এবার একটু তেল দিয়ে দিল। তেল দিয়ে মশলাটাকে মিক্স করে দিই। এবার ভেজে রাখা ভাতের দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মশলাটা এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
এবার মশলার সঙ্গে বিরিয়ানি মিশিয়ে দিচ্ছি ওকে। আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ভেতরে এলে মশলাগুলো ভালো করে জলের সঙ্গে মিক্স হয়ে যায়। এবার আমি নারকেলের দুধ দিচ্ছি, আগে থেকে নারকেল থেকে দুধ বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিলে তরকারির টেস্টটা ভালো আসে। নারকেলের দুধটাও নারকেলের দুধ না থাকলে সবাইবার দুধও দিতে পারে। দেখো ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখো এটার থেকে আমি এবার জল দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ফুটতে দেবো। দেখো আমার ফুটে এসছে। এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে। দেখো বন্ধুরা আমার রেসিপিটা পুরো হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। একটি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিটা এইটুকু। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।